নমস্কার, আমি পারিজাত। আর দেখতে দেখতে একটু একটু করে পৌঁছে গেলাম ঠিক আজকে আবাহনের শেষ দিনে। ভাবি না অনেক সময় যে কিছু জিনিস যদি শেষ না হতো কি ভালোই না হতো। হ্যাঁ, অবশ্যই ভালো হতো, কিন্তু আজ যদি আবাহন শেষ না হতো তাহলে মায়ের বোধন শুরু হতো কি করে। আজকে ষষ্ঠী, মহাষষ্ঠী, আর এবার আমরা সকলেই মাতব দুর্গাপুজোর আনন্দে। হয়তো বাড়িতে থেকেই, হয়তো কাছের মানুষদের সঙ্গে গৃহবন্দী হয়েই, তবু আনন্দ তো, পুজোর আনন্দ, উৎসবের আনন্দ। আর সেই আনন্দকে আরেকটু বাড়িয়ে নিতে আবাহনের আজকে শেষ দিনেও রয়েছে আমাদের জমজমাটি আয়োজন। প্রথমেই ডেকে নিচ্ছি আমরা কোচবিহারের দিনহাটা থেকে শর্মিষ্ঠা গুহনিয়োগী রায়কে। তিনি পেশায় শিক্ষিকা। অনেক দিন ধরেই, বলতে গেলে প্রায় সেই তার শৈশবকাল থেকেই তার বাঁচা, তার জীবন সব কিছুই গান। আর আজ তিনি আমাদের সঙ্গে ভাগ করে নিতে এসেছেন এমনই এক পুজোর গান। পুজো যে এসে গেল, তার সঙ্গে রয়েছেন অংশুমান রয়। দুজনে মিলে তাদের সুর, তাল, লয়ের মূর্ছনায় কিভাবে আহ্বান জানান মা দুর্গাকে এই নিপীড়িত, লাঞ্ছিত, অত্যাচারিত, মহামারী কবলিত ধরণীর বুকে। আজ আমরা তাই একবার চলুন না শুনে নিই আমাদের অনুষ্ঠানের শুরুতে।
অনেক ধন্যবাদ শর্মিষ্ঠাদি এবং অংশুমানদা, তোমরা আমাদের এই অনুষ্ঠান ভরিয়ে দিলে একেবারে। চলে যাচ্ছি আমাদের পরবর্তী শিল্পীর কাছে। পরবর্তী শিল্পী থাকেন সিডনিতেই, মাউন্ট রিটে। তিনি কবি। হ্যাঁ, এতক্ষণে আপনারা সকলেই বুঝে গেছেন কার কথা বলছি আমরা, সঞ্জয় চক্রবর্তী। তিনি পেশায় ইঞ্জিনিয়ার, কিন্তু নেশায় প্রেমের কবি, বৃষ্টির কবি, বিরহের কবি। তার প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ মেঘযাপন থেকে আজকে তিনি আমাদের সঙ্গে ভাগ করে নিচ্ছেন তারই স্বরচিত একটি কবিতা। চলুন তাহলে আর বেশি কথা না বাড়ি সোজাসুজি চলে যাই আমরা সঞ্জয় দার কাছে। নমস্কার, আমার নাম সঞ্জয়, সিডনি থেকে। আজকের কবিতা এবার পুজো। এই তো সবে বর্ষা গেলে, দু চারটে মেঘ হারিয়ে ফেলে হাওয়ায় কেমন পুজো পুজো গন্ধ। ভিড় বেড়েছে কলকাতাতে, একলা ঘুরে মণ্ডপেতে রাত জাগা আজ অনেক দিনই বন্ধ। কাশ ফুটেছে রেলের পাশে, ছুটছি অফিস ট্রেনার বাসে, 9টা-6টা T20 ফরম্যাটে। মধ্যবিত্ত মুরগি জবাই, কানের পাশে বলছে সবাই, চাইলে পরেই সব পাওয়া কি আর ঘটে। তোমায় নিয়েও বিড়ম্বনা, এই পুজোতে কি আসছো না? সেলফি বুঝি একলা তুলবো শখ করে? ষষ্ঠী থেকে অষ্টমী রাত, সেই কবে যে ধরেছি হাত মুদিয়ালি ম্যাডক স্কোয়ার চত্বরে। আজকে ভাব আর কালকে আড়ি, তোমার কাছে হাঁটতে পারি, হেরেও গেছি বাউন্ডারি 4-6। ভাবনাগুলো থাকছে পুঁজি, তোমায় নিয়ে বাড়ছে বুঝি আদর মাখা প্রশ্রয়ের আশ্রয়। অনেক ধন্যবাদ সঞ্জয় দা, মেঘযাপন থেকে তোমার প্রথম কাব্যগ্রন্থ থেকে আমাদের সাথে তোমার এই কবিতাটি ভাগ করে দেওয়ার জন্য। আশা রাখি তুমি এরকমই আরো কলম সানিয়ে নতুন নতুন লেখা আমাদের উপহার দিতে থাকো সবসময়। কোচবিহারের তাহলে দিনহাটা হয়ে গেল, সিডনির মাউন্ট রিটো হয়ে গেল। এবার তাহলে সোজা বড় চলে যায় আয়ারল্যান্ডের ডাবলিনে। বছর 5 আগে ডাবলিনে কাজের সূত্রে আমি আর সুমিতাভা পাড়ি দিয়েছিলাম। সেখানেই আরেক দুর্গাপুজোয় আলাপ হয় আমাদের সঙ্গে সোনালী রায়। তখন অবশ্য জানতাম না সোনালীদি ভালো মানুষ হওয়া ছাড়াও, সুন্দর গান গাওয়া ছাড়াও আরেকটি পরিচয় আছে, তিনি লেখেন। সোনালীদের সঙ্গে সেই পুজোয় যেটুকু পরিচয় হয়েছিল আমার, তাতেই বুঝেছিলাম আরেক দিদি পেলাম আমি এই দূরপ্রবাসে। তারপর আমরা ফেরত চলে গেছি কলকাতায়। কলকাতা থেকে বহুদিন হলো চলে এসেছি আজ সিডনিতে। তবু ডাবলিনের সেই দিদি আমার সঙ্গেই রয়েছেন, আমার মননে, আমার মনে আজও। আজ অবশ্য তিনি জিসে লেখা নন, ভাগ করে নিচ্ছেন তার পুজোর স্মৃতিচারণ আমাদের সকলের সঙ্গে। নমস্কার, আমার নাম সোনালী রায়। আমি আয়ারল্যান্ডের ডাবলিনে থাকি। বন্ধু পারিজাতের অনুরোধে আজকে আমি আমার একটি লেখা পাঠ করে আপনাদের শোনাব। এটি আমার নিজস্ব পুজোর এক্সপিরিয়েন্স। আমি লেখাটিতে ছোটবেলার কিছু স্মৃতিচারণা করেছি, আশা করি আপনাদের ভালো লাগবে। আমার পুজো। দুর্গা পুজো এই একটি মাত্র শব্দ বাঙালিদের কানে বাজলে সাথে সাথে মনে এক রাশ আবেগের জলতরঙ্গ বেজে ওঠে। দুর্গাপুজো আর নস্টালজিয়া যেন সমার্থক দুটি শব্দ। কত অপেক্ষা, উত্তেজনা, আনন্দ ও উচ্ছ্বাস এই একটি উৎসবকে ঘিরে। দুর্গাপুজোকে
কখনোই বাঙালিরা একটি ধর্মীয় উৎসবের তকমা লাগিয়ে বেঁধে ফেলতে চায় না। শরতের নীল আকাশে মেঘের ভেলায় ভেসে বাঙালির মন পাড়ি দেয় এক মহা মিলনোৎসবের উদ্দেশ্যে। দুর্গাপুজো যেন খোলা হাওয়ার মতো, কাশফুলের শীষের আগায় ঢেউ তুলে তুলে সে বয়ে নিয়ে আসে আনন্দের কথা। তাই তো এর নাম আগমনী। সদ্য বর্ষা পেরোনো বাংলার জলবায়ু এ সময়টায় একটু বুক ভরে শ্বাস নেয়। শিউলি ফুলের মৃদু সুবাসে মন তখন মাতুয়ার। কত টুকরো স্মৃতি মনে ভিড় করে এই সময়। পুজোর ঠিক আগে আমার বড় হয়ে ওঠা যে টাউনশিপে, সেখানকার প্রতিদিনকার নিস্তরঙ্গ অনারম্ভার জীবনযাপনে হঠাৎ যেন প্রাণের ছোঁয়া লাগত। পঞ্চমীর থেকে স্কুলের ছুটি পড়ত। টিফিনের টাইমে স্কুলের মাঠে গোল হয়ে বসে সমস্ত বন্ধু বান্ধবরা মিলে কত জল্পনা কল্পনা করতাম। কার কটা জামা হলো, কোনটা কবে পরা হবে। অষ্টমীর সন্ধ্যের জন্য বেস্ট জামাটা যত্নে আলমারিতে তুলে রাখা হতো, আর প্রতিদিন একবার করে বের করে জামাটার গায়ে একটু হাত বোলানো হতো। স্কুলের টিচারদের হাবে ভাবেও এ সময় কেমন যেন একটা উদাসীন গা ছেড়ে দেওয়া ভাব। বিশেষ বকাঝকা নেই, হাসি হাসি মুখ, চারিদিকে শুধু উপচে পড়া খুশি আর খুশি। বর্ষায় আমাদের বাগান জোড়া আগাছার বড় বড় ঘাস হতো। পুজোর ঠিক আগেই লোক লাগিয়ে সেগুলো পরিষ্কার করা হতো। কাজের শেষে হাত টাত ধুয়ে সে বারান্দায় বসে মায়ের যত্ন করে বেড়ে দেওয়া ভাত, ডাল, মাছ, তরকারি পরিতৃপ্তি সহকারে খেত। তারপর যাওয়ার আগে তার পারিশ্রমিক হিসাবে বরাদ্দ টাকার সাথে পেত পুজোর জন্য বরাদ্দ একটি জামা। কত খুশি লেগে থাকতো সেই ঘাম লেগে থাকা মুখে। মহালয়ার আগে থাকতে ঘরদোরের আবর্জনা পরিষ্কার পর্ব শুরু হতো। ঘরের ঝুল ঝাড়া, লাইট, ফ্যান সমস্ত মুছে পরিষ্কার করা, পর্দা কাচা, সে যেন এক বিশাল কর্মযজ্ঞ। সারা বছর আমাদের স্ট্রিট লাইটগুলো অর্ধেকের বেশি জ্বলতো না। পুজোর ঠিক আগেই সেই স্ট্রিট লাইটগুলোতে নতুন লাইট লাগানো হতো। চারিদিকে এত আলোর রোশনাই দেখে মনে তখন থেকেই যেন পুজোর সানাই বাজা শুরু হয়েছে। এক বৃদ্ধা মহিলা কোমর ঝুঁকিয়ে লাঠি হাতে ভিক্ষা করতে আসতেন আমাদের পাড়ায়। তাকেও নতুন শাড়ি দেওয়া হতো। দুহাত কপালে ঠেকিয়ে তিনি প্রণাম জানাতেন আর বিড়বিড় করে বেঁচে থাকো মা, বেঁচে থাকো মা বলতে বলতে অন্য বাড়িতে চলে যেতেন লাঠি ঠুকতে ঠুকতে। পুজোর পরে ঠাকিরা পাড়ায় পাড়ায় ঘুরে প্রতিটা বাড়িতে পুরনো কাপড় জামা, চাল, ডাল, আলু ইত্যাদি নিতে আসত। তাই পুজোর আগে থাকতেই আমরা পুরনো যত জামা কাপড় আছে সেগুলো একটা পোটলায় বেঁধে রেখে দিতাম ঠাকিদের জন্য। পুজোর আগেই বাড়িতে বেশ কিছু নারকেলও কিনে রেখে দেওয়া হতো। নবমীর দুপুরে আমরা ভাই বোনেরা মিলে মায়ের সাথে হাতে হাত লাগিয়ে নারকেল কুড়িয়ে দেওয়া, নাড়ু পাকানো ইত্যাদিতে সাহায্য করতাম। আর এই করতে করতে কবে যেন পুজো চলে আসত। তারপর ঢাকের আওয়াজ, লাউড স্পিকারে পুজোর গান, অঞ্জলি দেওয়ার জন্য বারবার মাইকে অ্যানাউন্সমেন্ট, নতুন জামা কাপড়ের গন্ধ, পাট ভাঙা শাড়ির খসখসে আওয়াজ। আর তারই মাঝে মুখ তুলে যখন মা দুর্গার ওই বিশাল মূর্তিতে চোখ আটকে যেত, বেশ বুঝতে পারতাম দুর্গা ঠাকুরের ওই লার্জার দ্যান ইমেজ প্রতিমাটা প্রতি বছর দেখতে দেখতে আমাদের মনেও কোথাও যেন একটা বিশালতার ভাব জাগছে। মা দুর্গার 10 হাত প্রসারিত করা দীপ্ত মূর্তি কেমন করে যেন আমাদের হৃদয়েরও প্রসারণ ঘটাচ্ছে। এত উপচে পড়া খুশির জোয়ারে মন যেন কেমন উদার হয়ে যেত। সকলকে উৎসবের আনন্দে সামিল করার উদারতা, সকলের মুখে হাসি ফোটানোর উদারতা। মনের এই আনন্দোৎসবের নামই বোধহয় দুর্গাপুজো।
অনেক ধন্যবাদ সোনালিদি। ভীষণ সুন্দর, ভীষণ একদম ভিতর থেকে তুমি পাঠ করলে। তুমি যে শুধু ভালো লেখো তাই নয়, তুমি ভালো গুছিয়ে সেটি প্রকাশও করতে পারো। সোনালিদির পর এবার আমরা বরং চলে যাই আরেক চিরকিশোরের কাছে। হ্যাঁ, তিনি বয়সে হয়তো আমাদের থেকে অনেকটাই বড়। আমি তাকে দাদা বলে সম্মান করি, কিন্তু তার মনটা সবসময় পড়ে থাকে কচি কাচাদের ভিড়ে। তারা কি ভাবছে, কি ভালোবাসবে, কিরকম কবিতা গল্পে মেতে উঠবে, সেই নিয়েই আমার এই আরেক কবি দাদার চর্চা। আমি বিশ্বজিৎ বন্দ্যোপাধ্যায়, ছোটদের জন্য ছড়া লিখি। দীর্ঘদিন ধরে আমি ছড়া লিখছি। এটি আমার ছড়ার বই, ছড়ার ফেরিওয়ালা, যা 2018 সালের বইমেলায় সমৃদ্ধ হয়েছে। এবং অনেকেই বলেছেন যে সুকুমারের আবুল তাবুলের একটা নবতম সংস্করণ ওরা দেখতে পাচ্ছে। যাই হোক, আমার স্নেহের পারিজাতের অনুরোধে আমি আমার এই বই থেকে কিছু ছড়া পাঠ করে শোনাচ্ছি। আপনাদের ভালো লাগলে খুশি হব। প্রথম ছড়ার নাম মৌচাক। মৌচাক মৌচাক, মৌমাছি ঝাঁকে ঝাঁক, উড়ে উড়ে ফুলে ফুলে জমিয়েছে মধু তুলে, নির্জনে এক কোণে মৌচাক ফুল বনে। সুস্বাদু মধু ভরা সকলের মনোভরা, তিল করে গড়া মৌচাক মনে ভরা। মৌচাক মৌচাক, মৌমাছি লাখে লাখ, মৌচাকের রানী তীরে দেখি তারা আছে ঘিরে। ডানা মেলে মৌমাছি উড়ে যায় নাচি নাচি, হাসি খুশি শিশু কিছু দৌড়ায় পিছু পিছু। মৌরানী খুশি মনে মধু দেয় জনে জনে, শিশু মুখে হাসি থাক মধুময় মৌচাক। শব্দ থাকতো যদি আমার পিঠে পাখির মতো ডানা, হারিয়ে গেলে নীল আকাশে করতো কি মা মানা। সাত সকালে হাজির হলে সূর্যি মামার বাড়ি, বলতো মামা জ্বালাস কেড়ে, দুষ্টু তো তুই ভারী। ঘুম ভেঙে মা দেখতো খোকন তার পাশেতে নেই, কন্যা হয়ে খুঁজতো যে মা দস্যি খোকনকেই। খুঁজছো যখন আমায় তুমি ঘুম থেকে মা জেগে, তখন আমি লুকিয়ে আছি শুভ্র তুলনেতে। খুঁজলে আমায় বাগানেতে, ডাকবো আকাশ থেকে, চমকে যাবে মা গো আমার উঠতে আমায় দেখে। কপট রাগে বলবে আমায় শীঘ্র নেমে আয়, মুগ্ধ বিনা পড়বি কখন, বেলা যে বয়ে যায়। কাছে পেলেই আদর করে কান্তি দিতে মোড়ে, বলতে খোকন আমায় ছেড়ে যাস নিয়ে আবার চলে। দুঃখ আমার একটাই মা, নেই তো আমার ডানা, পাখির মতো উড়বার সেই গাড়ি দারুণ জানা। পরের ছড়া মির্জাপুরের গির্জা। মির্জাপুরের গির্জাগুলো দুলছে দেখি একদিন, তাই না দেখি মির্জা গালি নাচ জুড়ে দেয় তাকদিন। দর্জি পাড়ায় মর্জি মাফিক লোকজন আজ চলছে, গড়ছে ওঠা গণ মিছিলে আর জিবিকের বলছে। বাইক পাড়ায় মাইক হাতে স্ট্রাইক যারা জুড়বে, বারাসতে সারা পথে তারাই রথে ঘুরবে। চোস্তা পড়ে পোস্তা গিয়ে কিনবো গজা খাস্তা, মানিক তলায় খানিক থেমে জমি হবে নাস্তা। পরের ছড়া বদমাস। বদমাস একজোড়া কুকুরের জ্বালাতে হরিণে বিশেষকালে পাড়া ছেড়ে পালাতে। দিন নেই রাত নেই ঘেউ ঘেউ চিৎকার, চুপ নাকি ভালো লোক বোঝা দেয় কি ব্যাপার। অচেনা কি চেনা লোক সবাইকে তেড়ে যায়, লাঠি হাতে কেউ এলে ছুটে তাকে কামড়ায়। এমন সাংঘাতিক ও দুটোকে তাড়াতে জমকালো পথসভা বসেছিল পাড়াতে। নানা কথা নানা মতে সভা হলো জোরদার, সবাই উপায় খোঁজে এই আপদ তাড়াবার। যেই শোনা কাছাকাছি ও দুটোর চিৎকার, সবাই সভা ছেড়ে পথ নাই পালাবার।
শেষ ছড়া বর্ষায় গ্রামটায় ঝুপঝাপ চড়বড় রাত দিন বৃষ্টি চলমল জলপথে ঝাঁকছাড়ে দৃষ্টি আকাশের মেঘেরা কি জল ভরা তালছাস খাল বিলে ভরা ঝিল সাঁতারেতে মাঠে হাস কাদা মাখা মেঠো পথে কৃষকের চলাচল সবুজের নবসাজে প্রকৃতি উচ্ছল থেমে গেছে কলতান বৃষ্টিতে বিহগে ভ্রমণের সারা নেই সৌর হবে কল্পে বাঁশ পাতা ছুঁয়ে ছুঁয়ে জল পরে চুপচাপ গাছতলে তলছুট গরু ভিজে চুপচাপ মাছ হাঁস জলাশয় ড্যাঙেদের কোলাহল ভিজে ভিজে বাড়ি ফেরা হাসি খুশি শিশুদল